বৃষ্টি আসন্ন, একেবারে সবুজের সমারোহে অবস্থান করছি। চারিদিকটা যদি একটু আপনাদেরকে দেখাই, যে দেখতে পাচ্ছেন শুধু গাছ আর গাছ আর সবুজ। এরকম বৃষ্টির আগ মুহূর্তে সবুজে হাঁটতে আপনাদের কেমন লাগে একটু মতামত জানাবেন। ওই দূরটাতে দেখতে পাচ্ছেন অনেক ঘাস, পুরো জায়গাটাই হচ্ছে সবুজ। এবং এই প্রকৃতির মধ্যে আমরা বিভিন্ন খামারগুলোতে ছুটার চেষ্টা করছি। 2027 কোরবানিতে কে কেমন সংগ্রহ রেখেছেন। চারিদিকে যখন ফুটবল উত্তেজনা চলছে, দিক বিদিক ছুটছেন প্লেয়াররা, সেরকম আমরাও ছুটছি আপনাদেরকে বিভিন্ন প্রজাতির গরু দেখানোর জন্য। দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। অবস্থান করছি এই সবুজের মধ্যেই, দেখতে পাচ্ছেন গ্রিন অ্যাগ্রো। চমৎকার প্রকৃতির সাথে কিন্তু মিল রাখা এই গ্রিন অ্যাগ্রোটি। এইটার অবস্থান হচ্ছে 60 ফিট রোড, উত্তরা রিভার ভিউ, আশুলিয়া মডেল টাউন, বিরুলিয়া, যেটা দামপাড়া আমরা বলি, দামপাড়া মসজিদ, এই মসজিদ সংলগ্ন। তো এই 27 কোরবানির জন্য ওনারা কী কী গরু প্রস্তুত করেছেন সব কিছুই আজকে একটু দেখানোর চেষ্টা করব এবং ওনাদের সাথে কথা বলবো। আসেন আমরা একটু ভিতরে যাই। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন ওনাদের যে শেড, এখানে একটু আসেন আমরা একটু দেখি। লোকজনের তো এরকম উপস্থিতি নেই, তাকে একটু জিজ্ঞেস করি তারপরে আসলে কথা বলবো। ভেবেছিলাম যে এখানে কাউকে পাওয়া যাবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার একটি গরু বের করা হচ্ছে, দেখতে পাচ্ছেন। একজন পিছনে যান, দাদা পিছনে যান। দাঁড়া দাঁড়া, এই আস্তে আস্তে দাঁড়া। মাশাআল্লাহ, গরু গোয়ালে বোঝা যায় না, বুঝছেন? বিয়ের করলে অন্য লেভেলে একটা লুকস। এমনি গুতাগুতির কোনো, এটার গুতাগুতির কোনো, হ্যাঁ। তো ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম সালাম। আমার নাম মামুন, আপনার নাম ভাই? আমার নাম ফরহাদ। ফরহাদ ভাই, এই এগুলো কি আপনাদেরই? জি, এটা আমাদের। আচ্ছা, এটা কি জাতের গরু বের করা হলো ভাই? এটা ব্রাহ্মা শাহিওয়াল। ব্রাহ্মার পার্সেন্টেজটাই বেশি এটাতে, বেশি আছে। একটু চেহারাটা দেখে আমরা এই পাশ থেকে। ভাই বলছেন যে ব্রাহ্মা শাহিওয়াল। হাইট কেমন আসছে ভাই গরুটার? এটার হাইট 57 না 56 এরকম আছে। আচ্ছা, আস্তে আস্তে গোটা দুষ্টমি করছে, গোটা ঢুকে দেন ভাই। হ্যাঁ, ভিতরে নিয়ে করো। আচ্ছা, এটা বেঁধে দেন। তো আসেন আমরা একটু আপনার খামারটা একটু দেখি ভাই। জি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, 27 কোরবানি কেমন গেল ভাই? 26 কেমন? আলহামদুলিল্লাহ, আমাদের 26 কোরবানি ভালো গেছে, আল্লাহর কাছে শুকরিয়া। আচ্ছা, কেমন গরু বিক্রি হলো ভাই? আমরা 27-এ 30টা সেল করছি। 26-এ? হ্যাঁ সরি, 26-এ আমরা 30টা সেল করছি। আচ্ছা, আবার নিজেরা কিছু কোরবানি দিচ্ছি। আমাদের গরু ছিল 35টা। আচ্ছা আচ্ছা। আপনার কি এখানকার স্থানীয় নাকি না? জি, আমরা এখানকার লোক। বাহ, চমৎকার। এই যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সুন্দর সুন্দর গরু। এখন গরু কয়টা আছে ভাই 27-এর জন্য? রাইট নাও 27টা আছে, আমরা আরো কিছু কালেকশন করব। আমাদের 27-এর জন্য আপাতত 27টাই আছে। 27টা এখন আছে খামারে। এই বাপ রে বাপ, স্যার এ কি? এটা খুবই একটু দুষ্টামি করছে। উড়ে গেছিলাম। হ্যালো জেন্টলম্যান, কি হয়েছে আপনার? এটা ওই পাশে ট্রান্সফার করে দেব। তাই না? এটা কি জাতের গরু ভাই এত দুষ্ট? এইটা শাহিওয়ালের পার্সেন্টেজ বেশি। দেশাল ভাই? হ্যাঁ, না না দেশাল না, শাহিওয়ালি। এটা শাহিওয়াল আছে। আচ্ছা, এটাতে অল্প একটু গির আছে। ওই দেখেন, ওই যে সাদা আসছে না, ওই গিরের এরকম কিছু আসবে, হালকা হালকা সাদা একটু ছিটের মতো আসবে। ওই যে ওইটা যেমন একটু গিরের পার্সেন্টেজ বেশি, লাস্টেরটা। আচ্ছা আচ্ছা। ফ্রিজিয়ানের যেমন আপনার যত জায়গায় থাক, কোনো না কোনো জায়গায় একটু সাদা থাকবে। আচ্ছা, সেটা অল্প একটু থাকুক, থাকবে। তো গিরের এরকম একটা ছিটছিট একটা ভাব থাকে কোনো না কোনো জায়গায়। যেমন ওইটার পার্সেন্টেজ গিরের বেশি, লাস্টেরটা ওই দেখেন ওইটা ভাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই গরুটা তো সুন্দর ভাই মাশাআল্লাহ। এটা ঠান্ডা নাকি একটু দুষ্ট? এটা মোটামুটি ঠান্ডায় আছে। মোটামুটি ঠান্ডা। এগুলো কেমন হাইটের গরু আছে ভাই এখন? সব তো মোটামুটি কাছাকাছি সাইজের মনে আমাদের হচ্ছে। 50 প্লাস আছে সবগুলাতে। সবগুলো 50 প্লাস। আচ্ছা, গরু কি মূলত কুরবানি ভিত্তিক রিটেইলে বিক্রি করেন? আমরা কুরবানিতেই রিটেইলে বিক্রি করি আর কি, খামার থেকেই সেল হয়। আমরা লাইভ ওয়েট আবার ঠিক আছে যেভাবে যে নেই, আমাদের স্কেল আছে নিজস্ব। আচ্ছা, স্কেলেও আমরা সেল করি। কেউ চাইলে ঠিক আছে, কেউ যদি পছন্দ, অনেকেই কুরবানিতে লাইভ ওয়েট কিনতে চায় না, যে আমরা লাইভ ওয়েট কিনবো না, এটা তাদের কাছে আকিদাগত কিছু প্রবলেম থাকে। তো তাদের কাছে আমরা ঠিক আছে সেল করি, আমরা যে কোনো ভাবে আমাদের কাছ থেকে নিতে পারি।
খামারি পর্যায়ে সংগ্রহ হয় কিনা বা খামারিরা নেন কিনা? খামারিরা আমরা তো আসলে খামারিদের খুব বেশি সেল করি না, আমরা নিজেরাই চেষ্টা করি, একটু কষ্ট করি, মানে বারবার কালেক্ট করা গরু আর খামারে সেট করা এটা খুব কঠিন কাজ। কারণ আমরা এই যে 2টা ব্যাচ আনছি এই পর্যন্ত, 2টা ব্যাচের ভ্যাকসিন কমপ্লিট করা, কিন্তু হুট করে 1টা 2টা গরু আনলে ওই কোর্সগুলো কমপ্লিট করানো কঠিন হয়। 1টা 2টা গরুর জন্য ডাক্তার আনা এই করা। ভাই খামার কত বছরের? আমাদের এই খামার 3 বছর। 3 আর বছর। এমনিতে গরু পালার অভিজ্ঞতা আছে আগে অনেক থেকে, আগের থেকে। বাসায় সব সময় পালে, আচ্ছা এখনো আছে, মানে আমাদের জন্মের আগে থেকে গরু পালে বাসা। আচ্ছা তো ওইরকম একটা অভিজ্ঞতা আছে। আচ্ছা, এটা কি জাতের গরু ভাই? আমাদের সবই শাহিওয়াল, তবে 2-3টাতে একটু গিরের আছে, এটাতে মোটামুটি একটা আছে। এটা গিরের পার্সেন্টেজ আছে? আর এটা মোটামুটি ভালো পর্যায়ের গির। এই গরুটা না ভাই? হ্যাঁ, এটা বডিও দেখেন কত বড়। গরুটা একটু দেখেন, মাশাআল্লাহ এই গরুটা। এটার বডিও অনেক বড়। আচ্ছা, মানে এখন আপাতত খামারে এটাই সবচেয়ে বেশি বড় বডি। এটা কয় দাঁতের ভাই? এটা 4 দাঁতের। 4 দাঁত। 2টা দাঁতছে আর 2টা মাত্র পড়ছে নতুন, মানে নতুন 4 দাঁত। আচ্ছা আচ্ছা। তো এই গরু এমনিতে এখন কেউ নিতে গেলে কেমন কি দরদাম হবে? এইটা তো কিছু গরু আছে আসলে ওই ওয়েটে বা সাইজে আমরা কিনা আইকনিক হিসেবে কিছু প্রাইস আমাদের দিতে হয়। আচ্ছা। তো এইটা আছে, কিছু ব্রাহ্মা ব্রিডের আছে, তো এগুলা একটু হাই প্রাইস আর কি। তো এইটা আমাদের এখন কেউ নিতে চাইলে 3 লাখ প্লাস পড়বে। আচ্ছা, এটার কেমন আসছে ভাই? স্কেল কেমন আসছে? এটা স্কেল আসছে আপনার 490 এর মতো। 490। হ্যাঁ। হাইট কত বললেন ভাই এটার আছে? এটার হাইট আছে আপনার 58 এর মতো হবে। 58। বকনা করেন নাকি ভাই? না এগুলো সবই না না, সার? সবই আমরা শুধু, আমাদের কোনো ডেইরি নাই, আমাদের শুধু ফ্যাট, অনলি ফ্যাটেনিং। ও, ডেইরিতে আসলে অন্য লেভেলের মেনটেনেন্স আছে, বা এই পরিবেশে, এই খামারের পরিবেশে ভালো ডেইরি করা সম্ভব না। তাই না? ডেইরির শেডই এমন হবে না। আচ্ছা। আবার ডেইরির এক্সপার্টিসও লাগে বেশি, ও। কারণ ডেইরি খুব দ্রুত সুইং করে। সোজা কথা, মেয়ে মানুষ সুইং করে ডেইরিতে ভাই, এটা কি বললেন? আচ্ছা, খাদ্য ব্যবস্থাপনার একটু কথা বলি। হ্যাঁ, কি খাওয়াচ্ছেন ভাইয়া? আমাদের এখন বর্তমানে এগুলো তো নতুন গরু এবং বেশিরভাগই বাচ্চা গরু। জি ভাই। 2-1টা গরু আছে দাঁতিল, আর ম্যাক্সিমাম গরু আমাদের দাঁতে নেই এখন, ওকে। এগুলো একটাও দাঁতে নেই। আচ্ছা। তো সেই ক্ষেত্রে আমরা এখন মানে দানাদার খুবই কম দিচ্ছি, শুধু ঘাসের উপরে রাখার চেষ্টা করছি। মানে আগে আমরা বডিটা রেডি করতে চাচ্ছি, আচ্ছা। তো এখনই বেশি ওয়েট দিলে তো তখন বডি আর বড় হবে কম। এই খাদ্য ব্যবস্থাপনা কতদিন চলবে? এখন তো গরুগুলো রিসেন্টলি সংগ্রহ করেছেন। হ্যাঁ, ম্যাক্সিমাম 3 মান্থ। 3 মান্থস ঘাস 3 মান্থ চলবে? পরে আমরা না, হ্যাঁ এখন যেমন আমরা এক বেলা অল্প করে দানাদার দিচ্ছি শুধু বিকালে, আচ্ছা। তো 3 মান্থ পরে আমরা 2 বেলা দিব, কিন্তু পরিমাণ কম। এবং 5 মান্থ পরে ফুল আমরা 2 বেলায় ফুল খাবার দেবো। দানাদার চলবে? হ্যাঁ, লাইভ ওয়েট না, খড় ঘাস চলবে, কিন্তু সরি, খড় ঘাসটা আমাদের চলবে, কিন্তু দানাদারের তখন ওই লাইভ ওয়েট অনুযায়ী দিব আর কি। যেমন পার 100 কেজিতে 1.5 কেজি লাইভ ওয়েট, পার 100 কেজিতে 1.5 কেজি দানাদার মিনিমাম। আচ্ছা। সেটা আমরা দিব আর কি মিনিমাম 5 মাস পরে, 5 মাস পর থেকে। এবং আপনার 5 মাস পরে 2 বেলা। এই যে 1.5 কেজি করে দিচ্ছেন, তখন তো নিশ্চয়ই আপনারা একটা ক্যালকুলেশন করেন যে আমি 1.5 কেজি খাবারের পেছনে আসলে মাংস উৎপাদন কেমন বৃদ্ধি হয়, কোনো ক্যালকুলেশন কি করেছেন কিনা? হ্যাঁ, ক্যালকুলেশন করা বলতে আপনার এই শাহিওয়ালে কখনোই ওই মাংস উৎপাদন বা ফ্যাটেনিং যে প্রোগ্রাম বলি, এটা কুরবানিতে যেমন আমরা সবাই একটু কুরবানির জন্য আমরা গরুগুলো কিনি একটু বেশি দাম দিয়ে, মানে এই শেপের গরু, এত সুন্দর গরু তো আসলে কষাইরা কিনে না, জি। তো কিনতে গেলে বেশি। আবার একটু স্পেশাল খাবার টাবার খাওয়ায়া, স্পেশাল বলতে গরুর খাবারই গোখাদ্য, স্পেশাল বলতে ওই ফল ফ্রুটস না, অনেকে এটা বলে আর কি, আসলে ওগুলা খাওয়া গরু হয় না, জি। গরুর খাবার খেয়ে গরু হয়। তাতে আমরা দেখছি আমাদের মান্থলি একটা ভালো যেই খরচ যায়, তাতে ওই পরিমাণ কষায় রেটে মাংস সেল আমাদের হবে না, আসে না। তো ওই হলস্টাইন হইলে আবার আসে এইসব, ওই যে আমাদের একটা আছে, আরেকটা বাসায় আছে, ওটা আনবো কাল পরশু। হলস্টাইন আমরা ওই রেগুলার খরচ আমরা কষার কাছে সেল করলেও প্রফিট আসবে, বাট শাহিওয়াল আসবে না। শাহিওয়াল আমাদের কুরবানিতে একটু ভালো প্রাইস পেতে হবে। দেশাল কি করেন কিনা ভাইয়া? দেশাল আমরা গতবার করিনি একটাও। আচ্ছা। এবার আমরা এই যে বাইরে দেখছেন একটা সেট, মানে জি, একটা লাকি খালি টাকি আছে, জায়গা, জি। এই যে এই জায়গা রেডি করছে, এটা চলে আসবে। আর এখানে আমরা একটা ছোট করে দেশালের জন্য 8-10টা দেশাল পালন। আচ্ছা, আপনি ফোনটা ধরেন ভাই। একটু জি, শিওর। তো ভাই, বর্তমানে সবচেয়ে আপনার এই খামারের সুন্দর গরু? সুন্দর বলতে গরু আলার মতো মনে হয় সবই সুন্দর, তবে জি, সবচেয়ে মাশাআল্লাহ। মান হিসাব করলে মোটামুটি এখন সবচেয়ে ভালো মানের এই 2টা বাচ্চা আছে। আচ্ছা। ওই প্রথম ব্রাহ্মা বাচ্চাটা আছে, ওই যেটা আমরা বের করলাম। আচ্ছা। তারপর এই যে সাদা বাচ্চাটা, এটা সাদা অনেক বাচ্চাটা ভালো না? মানের, মানে একদম হাই পার্সেন্টেজ একটা বাচ্চা, আচ্ছা। সাদা বাচ্চাটা। এটা কেমন দাঁত হইছে ভাই এটা? না, এটা
27 দাঁতে কিনা আমরা সন্দেহ সন্দেহ আছে। আছেন না? এটা যদি 27 না দাঁতে, এটা আর ওই যে ওই পাশে একটা বাচ্চা আছে, আমরা 28 প্রোগ্রামেও প্রাথমিকভাবে চিন্তা করে ভাবনা রাখছি। করছেন। হ্যাঁ, আচ্ছা এই একটা বাচ্চা আর ওইদিকে যান একটা বাচ্চা দেখাচ্ছি, আচ্ছা, আমরা চলেন, ওটা আর 28 জন্য ওদিকে চিন্তা ভাবনা করছি। এই দুইটা বাচ্চা কিনছি যে 27 না হলে আমরা 28 করব। কোন বাচ্চাটা ভাই? এই যে বাচ্চাটা, এটা মনে হয় না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তো পাটা তো মোটামুটি মাশাআল্লাহ ভালোই আছে। হ্যাঁ, এই বাচ্চাটা আর ওই বাচ্চা, সাদা বাচ্চাটা, দুইটা যদি 27 না হয় আমরা 28 প্ল্যানে রাখছি। আচ্ছা, এটাও কি ব্রিডে কি বলবেন ভাই? এইটা মূল এইটাও ব্রাহ্মা শাহিয়াল, মানে শাহিয়াল মায়ের পেটে ব্রাহ্মা বীজগুলো দিচ্ছে। বাংলাদেশে এটাই হয়, এটাই। যখন শাহিয়ালের পার্সেন্টেজ বেশি পায় তখন শিং টিং একটু ভালো হয়, আচ্ছা, আর ব্রাহ্মা পাইলেও যেরকম শিং হয় না। এটার পার্সেন্টেজটা শাহিওয়াল একটু বেশি ওই পাইছে। সাদাটা গিরের পার্সেন্টেজ বেশি, ব্রাহ্মাও আছে, ওই কালারটা আসতো না গির হইলে। আর এটা ফুল ব্রাহ্মার শাহিওয়ালের ক্রস। ক্রস, আচ্ছা আচ্ছা। আপনার ওই গরু দুইটা একটু আমরা দেখি, যে গরু দুইটা বললেন আপনি, যে ওগুলোর হাইট কেমন আসছে ভাই আপনার ওই গরু দুইটা? ওই দুইটা ভালো হাইটের গরু, ওই দুইটাই 58 করে হাইট আছে। 58 করে আছে ভাই? মাশাআল্লাহ। শাহিওয়াল, হ্যাঁ, কালারটা কিন্তু সুন্দর আসছে, একেবারে রেড। এগুলাই খাচ্ছে না আপনারা এখান থেকে সংগ্রহ করেন? এটা একদম আমাদের ওই যে একটা মাঠ আছে, মাঠের একদম মানে একদমই ঘাস, একেবারেই লোকাল ন্যাচারাল ঘাস আর কি, কোনো না। ভাই একটা জিনিস জানতে চাই, এই এই সরাসরি অনেকে বলে যে মাঠ থেকে উঠিয়ে আনলে কৃমি টিমি বা জীবাণু টিবাণু হ্যাঁ, থাকে, এটা এগুলো একটা থাকে যদি ওই মাঠে গরু টরু চড়ে, কিন্তু এটা রেস্ট্রিক্টেড মাঠ, এখানে কোনো গরু চড়ার সুযোগ নেই। ও এটা মানে যেখানে রেগুলার গরু চড়ে ওই সব মাঠের ঘাস সরাসরি খাওয়ালে কৃমির সম্ভাবনা বেশি থাকে। এটাও যে একেবারে নাই সেটা বলা যায় না, কিন্তু ওইভাবে আসলে ইয়ে করে সম্ভব না নাকি? না 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 না, ওটা একেবারে মানে যখন আমি ঘাস খাওয়াবো কি থাকে, ওই যে একটা রেগুলার 6 মাসে 4 মাসে একটা কৃমি ডোজ করাতেই হয়। এই যে আমাদের খুরার ডোজটা কমপ্লিট হয়েছে, এখন কাল পরশু আমরা এগুলো সবগুলোর কৃমির একটা ডোজ দিব। আর কৃমি সবসময় ওভারডোজ দিতে হয়। আচ্ছা, আমরা ইনজেকশন দিব, আসলে এত গরুগুলোকে ট্যাবলেট খাওয়া আসলে মেনটেন করা খুব কঠিন, কঠিন হয়ে যাবে। আমরা ইনজেকশন দিয়ে দিব আইভারমেকটিন গ্রুপের। এলএসডির পরে আপনার কিছু দিন ওয়েট করে আপনার ডিওয়ার্মিং করলে এলএসডি না, আমরা এটা এফএমডি দিছি, খুরার উপরে, হ্যাঁ। সরি, হ্যাঁ 21 দিন আমাদের করতে হয়। আচ্ছা। 15 দিন বলে, তবে 21 দিন বেস্ট ডিওয়ার্মিংটা করার জন্য নাকি? না হ্যাঁ, ওইটা কৃমিটা? না না না, ওই 21 দিন বলতে এফএমডি একটা ভ্যাকসিন দেওয়ার পরে হ্যাঁ, কৃমি দিতে হলে 21 দিন ওয়েট করা লাগে, দুইটাতে তো চামড়ার নিচে মাংস। জি 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 জি। এখন ওটা 21 দিন পার হয়েছে আমাদের, আচ্ছা, এখন কৃমি দিয়ে দিব। কৃমিটা দিয়ে লিভার টনিক দিলেই তখন আর কি অন্তত যা খাবে শরীরে মোটামুটি। এখন কেমন ঘাস বস্তা হিসাব যদি চিন্তা করি ভাই, 27টা গরুর জন্য আপনার কেমন ঘাস উঠানোর লাগছে? আমাদের 27টা গরুর জন্য এখন মিনিমাম আপনার 350-400 কেজি ঘাস লাগছে। হ্যাঁ, এগুলো যদি আপনি নেপিয়ারের হিসাব বা অন্যান্য ঘাসের হিসাব করতাম, 6 থেকে 7 টাকা মনে হয় কেজি এখন বিক্রি হয় নাকি? না ঘাস না, ওটা সাইলেজ বিক্রি হয় 9.5 টাকা 10 টাকা। ঘাসও আপনার 6-7 টাকা বিক্রি হচ্ছে ভাইয়া? তবে 6-7 টাকায় ঘাস কেনা থেকে সাইলেজ কেনা ভালো। তাই না? হ্যাঁ, আপনারা কি সাইলেজে যান? আমরা গতবারও কোনো সাইলেজ খাওয়াইনি, আচ্ছা, এবারও এই পর্যন্ত প্ল্যানে নাই, কারণ আমাদের পর্যাপ্ত ঘাস এবং খড় আছে। মাশাআল্লাহ। তো এর দিক থেকে একটু কষ্ট আপনার মিনিমাইজ হচ্ছে কিনা ভাইয়া ঘাসে? হ্যাঁ, ঘাসে তো সবসময় কস্ট মিনিমাইজ হয়, তবে ঘাসে খড় খাওয়ালে তখন আবার সাইলেজ থেকে দানাদার বেশি খাওয়াতে হয়, কারণ সাইলেজে যে ইটা থাকে জি, ঘাসে খড়ে তো থাকি খুবই কম, শুধু ফাইবারের জন্য খাওয়াতে হয়। আচ্ছা, কিন্তু আপনার সেই ক্ষেত্রে আবার জিনিসটা তো অর্গানিক হচ্ছে, সাইলেজ বা ইউরিয়া মুলাসিস এগুলা খাওয়ালে তো মাংসের গুণগত মান কখনোই ভালো থাকে না। এইজন্য আমাদের কাছ থেকে যারা গরু নিছে এবং কুরবানি দেওয়ার পরে আমরা কারোর ফোন দিন, তারা ফোন দিয়ে মানে ভালো ফিডব্যাক দিচ্ছে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এবং তারা বলছে যে সামনের বার আমরা অবশ্যই আমাদের গরু রেখে তারপরে গরু করবে, বিক্রি করবেন। কারণ আমরা কোনো এই গতবারে আমরা ফুল 1 কেজি ফিট বা 1 কেজি সাইলেজ খাওয়াই নেই গরু। বাহ, মানুষ বলে ফিট ছাড়া গরু হয় না, আমাদের আলহামদুলিল্লাহ হয়েছে। এটা তো খুবই ভালো ভাই। আমরা 1 কেজি ফিটও খামারে কিনে নিই গত বছর, 1 কেজি সাইলেজও কিনি। খামারের তো যে অ্যালোকেশন দেখলাম, এখানে কতগুলো গরু রাখা যাচ্ছে বর্তমানে? 2 শেড মিলে আমরা 32টা রাখতে পারি। তো এইগুলা দিয়ে কি হবে না আগামীতে? আমরা আরো 8-10টা যে এখানে করব, এই যে পাশের এই জায়গাটা। এটা পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা এটা নতুন করা আর কি, কিন্তু রেডি করি না, বৃষ্টির জন্য করতে হচ্ছে, ইট আনছি। আচ্ছা তো এটা কনস্ট্রাকশনের এখানে 8-10টা আমরা দেশি গরু পালার, কিন্তু এখন না, সেটা আমরা 5-6 মাস পালবো। এই লং টাইম দেশি গরু এত ছোট গরু পেলে ওইভাবে হয় না। হয় না। দেখ আপনার গরুগুলো ওই যে ন্যাচারাল ঘাস খাচ্ছে শুকনা, এটা দেখে খুব ভালো লাগলো। এবং 2-1টা গরু একটু দুষ্ট, বাট বাকি গরুগুলো কিন্তু শান্ত মাশাআল্লাহ। তো ভাই সার গরু 2-1টা তো একটু নাইলে সার হয় না নাকি? সার হয় না। আচ্ছা, যাই হোক। জি, তো মাশাআল্লাহ আপনার খামারটা ঘুরে ভালোই লাগলো ভাই। এই যে দেখতে পাচ্ছেন একেবারে প্রাকৃতিক খাবার যেটা আমরা বলি, অনেক পরিমাণে ঘাস দেওয়া।
এভাবে ফেলে দেন, যা যতটুকু প্রয়োজন পরে ঘাস খাচ্ছে? হ্যাঁ, ও খায়, ওর খাওয়া শেষে কোনো কারণে একটাটা থাকলে হ্যাঁ। যে বেশি খায় আবার পরে দিয়ে দিলে ওরে খেয়ে দিয়ে ফেলে। দিচ্ছেন। নষ্ট হয় না নরমালি, অনেকগুলো গরু থাকে খাবার নষ্ট হওয়ার চান্স নেই। রোগবালাই কেমন কি হয়েছে এই পর্যন্ত বা খামার? না, আমরা গতবার আল্লাহর মত কোনো জটিল কোনো রোগের সম্মুখীন হইনি আলহামদুলিল্লাহ। মর্টালিটি কেস হয়েছে কিনা না, খামারে? আমরা শুধু গতবার এফএমডি কয়েকটা গরু হয়েছিল, জি, মানে আমরা আনার পরে না, বাজার থেকে আনার সাথে সাথে আর কি। এটা ইউজুয়ালি হয়। হ্যাঁ, এবার এখন পর্যন্ত আল্লাহর মত হয় না আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো গতবার হয়েছিল, এবার আশা করি হবে না, কারণ আমরা একটা ব্যাচ অলরেডি এফএমডি কমপ্লিট হয়েছে, আর আরেকটা ব্যাচ যেহেতু 3-4 দিন হয়েছে, আশা করি। এফএমডি অনেকে যেহেতু গরু খামার পালন করে, নতুন যারা উদ্যোক্তা, এফএমডির প্রাথমিক চিকিৎসা আপনারা কি দেন, মানে কি হিসাবে এটা আসলে রিকভারি হয়? আসলে এফএমডির অ্যাকচুয়ালি কোনো ট্রিটমেন্ট নাই, ভ্যাকসিন আছে, মানে প্রতিরোধ আছে, আর প্রতিকার নাই। আচ্ছা, সেটা একটা সময় লাগে আর কি। যেমন একটা করে এফএমডি হয়ে গেলে জি, ওইটার পর্যাপ্ত মানে সর্বোচ্চ পরিমাণ সেবা ছাড়া অ্যাকচুয়ালি আর কোনো ট্রিটমেন্ট নেই। ট্রিটমেন্ট বলতে যদি ব্যথানাশক কোনো ইনজেকশন বা নাপা, আমরা যেটাকে নাপা বলি, জি, তো গবাদি পশু, এই ছাড়া আর কোনো ট্রিটমেন্ট নাই। তো পায়ে ঘা হয়, মুখে ঘা হইলে আমাদের আছে একটা, আপনার মুখের ঘায়ের একটা পাউডার আছে, আচ্ছা। ওইটা আমরা ডাক্তারের পরামর্শ এক এক সময় এক এক ব্র্যান্ডের ইউজ করি। ভেট কি আলাদা বাইরের থেকে আনেন না নিজেরাই অভিজ্ঞতার থেকে নিজেরাই? না, আমরা ডাক্তারের পরামর্শ নিয়েই করি। তো জটিল কিছু হলে ডাক্তার আসে, আর যেগুলো রেগুলার কেস আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে এগুলো ট্রিটমেন্ট করি। যাক, মাশাআল্লাহ। তো রাসেল ভাই তো নাকি? ফরহাদ ভাই, সরি, মাফ করবেন। তো দর্শক, আজকে এই যে গ্রিন অ্যাগ্রোর কথা বলছিলাম, একদম গ্রিন খাবার দিয়ে কিন্তু মোটামুটি গরুগুলোকে এখানে লালন পালন করছেন, এবং সব কিছু মিলিয়ে কিন্তু ক্ষুদ্র এবং মাঝারি সাইজের যে খামার সেগুলো আমরা বলতে পারি। তবে ম্যানেজমেন্ট কিন্তু আলহামদুলিল্লাহ ভালো, এবং গরুর কোয়ালিটিগুলো দেখলেন আপনারা। তো ফরহাদ ভাই, শুভকামনা থাকলো 27 কোরবানির জন্য ইনশাআল্লাহ। জি, অনেক ভালো থাকবেন। সবার সুস্থতা কামনা করছি। দর্শক, বিদায় নিচ্ছি, ভিডিওটি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।